নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে অনেক কাজকর্ম করলাম আর এখন মুনকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। আর ভাতটাও গ্যাসে বসিয়ে রেখে যাচ্ছি। মুনের বাবা আছে বাড়িতে আর অনেক কাজ করলো। মুনের বাবা ওই কাঠ ফাট দেখছি সব রোদ্দুরে দিয়েছে আর আমি জামা কাপড় কাচছিলাম, বাড়িতে থাকলে যেগুলো হয় আর কি। তো যাই হোক, এখন স্কুলে দিয়ে আসবো। আর বাজার থেকে কি মাছ এনেছে এখনো দেখিনি, এসে তারপর দেখবো। অনেক কাজ করে দিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে। পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো অনেকটা দেরি হয়ে গেছে, কাজ করতে করতে প্রায় 10:30 বাজে। মুনকে ছেড়ে দিয়ে আসি স্কুলে। যাও, ভাতটা দেখো। হ্যাঁ দেখবো। টাটা। সকাল থেকে এখানে প্রচুর কাঠকুটো ছিল, সেগুলো কেটে কেটে কিছুটা ভিতরে ঢুকিয়েছি আর এখানটায় দিয়েছি অনেকটা শুকানোর জন্য। কাদা মাটি লেগে কাঠগুলো শুকোচ্ছিল না ঠিকঠাক, ওপরে তুলে দিয়েছি ওর জন্য। আর মুনের মা স্কুলে নিয়ে গেল মুনকে, এসে মাছ ফাছগুলো কাটবে, তারপর রান্নাবান্না হবে। এদিকে ভাতটা বসানো আছে, আমাকে দেখতে হবে ভাতটা ঠিকঠাক হলে তারপর নামাতে হবে। তার মধ্যে হয়তো মুনের মা চলে আসবে। মুনকে ছেড়ে দিয়ে বাড়ি ফিরলাম আর ভাত ওদিকে বসানো। ভাত কত দূর দেখেছো? একবার দেখলাম, চলে এসো, ভাতটা দেখো আগে। ভাতটা খুব মোলায়েম ভাত করবে। আমাদের এখানে বনপুঁই শাক হয়েছে জানো? বনপুঁই শাক? হ্যাঁ, এগুলো খাইবো আমি। আচ্ছা হোক। ভাড়া করে দিলে হয় ভালো। আগে কোনোদিন খেয়েছো? সবাই তো তুলে তুলে এনে খাই দেখি, বলিদের বাড়িও আছে এই গাছ। আচ্ছা হোক, দানা করে হয়েছে, এটা বসানো না। চলো মাছগুলো কেটে নাও আগে। কেনাটা কি আর, তার থেকে তো অনেক দামি মাছ এনেছে। দেশি ট্যাংরা দেখছি, দেশি ট্যাংরা মাছ। আমি দেখিনি এই মাছ এনেছে, সবে এই খুললাম। শিঙি মাছও তোর সঙ্গে আছে দেখছি। দারুণ না মাছগুলো? দারুণ। তরকারি জমে যাবে। যা দিয়ে রান্না করবে ভালো মানে লাগবে। তরকারি মজে যাবে, জমে যাবে বলছি। ওই হলো, জমেই যাবে। এই ট্যাংরা আর ওলকপি, একদম দেশি একটু ওলকপি। সিম হলে ভালো হতো। নতুন সবজি সিম, ওলকপি, আলু দিয়ে রান্না করলে। তো সিম পেলাম না আমি বাজারে। বাবা ঠিক এই ধরনের খাবার মানে বাজার করতো, তাই না? এরকম শীতের সময় দেশি ট্যাংরা ওলকপি এইসব কিনে আনতো। এগুলো একদম দেশি ট্যাংরা, মানে মিষ্টি পুকুরের মাছ। আর তার খুব সঙ্গে কম আছে পাওয়া যায়। শিঙি মাছ, একদম পাওয়া যায় না, কিন্তু খুব কম ওঠে বাজারে। যে কটা উঠেছিল সে কটাই নিয়ে এসেছি, ওই কটাই উঠেছিল। 60 টাকা শ নিয়েছে। 600 টাকা কিলো। ওদিকে একটা ঘরও পরিষ্কার করতে হবে। ভাতটা বসিয়ে দিয়ে মুনকে দিয়ে আসতে গেছিলাম যাতে তাড়াতাড়ি হয়। তোমার তো দেখছি গলা বসে গেছে। ঠান্ডা লাগছে, নতুন ঠান্ডা পড়ছে না। সবারই একই অবস্থা। শরীরকে খুব যত্ন নিতে হবে ঠান্ডার দিনে, তাই না? একদম। নাহলে কাজকর্ম করা যাবে না ঠান্ডার দিনে। তো আমরা আর কিভাবে যত্ন নেব? তোমার তো ভোর হলেই চলে যেতে হবে। আর এই ঠান্ডাইতে বাইক চালানো মানে ভোরবেলা, সে তো মানে ও কষ্ট আর কারোর সঙ্গে ভাগ করা যায় না। আমি তাও একটু বেলায় যাই, অত সকালে উঠতে পারি না। উঠে কোনো রকমে চা জল গরম দিয়ে আবার ওইভাবে শুয়ে পড়ি। ঠান্ডা একদম সহ্য করতে পারি না। শিঙি মাছের এই গোঁফ আর ট্যাংরা মাছেরও গোঁফ, আজকে সব গোঁফওয়ালা মাছ এনেছো। দেশি ট্যাংরা স্বাদই আলাদা। হ্যাঁ, তরকারিটা মজবে। ছোট মাছ হলে কি হবে, স্বাদটা সম্পূর্ণ আলাদা। বড় বড় হয় তার তো দাম আরো আলাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রচুর দাম। এইসব মাছ সব সাধারণত পাওয়া যায় না বাজারে সব দিন, খুব ভুল ভবিষ্যৎ আসে।
আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, 100 গ্রাম চিংড়ি। ওটা পালং শাক দিয়ে খাবো বলে। চিংড়িটা কেমন? ও উড়িষ্যার বেনামি। চাষি চিংড়ি। তাই ছাড়া আসেনি, রবীন্দ্র আজকে চিংড়ি নিয়ে আসেনি, বাজারে আসেনি। আসেনি? আমি তো যতক্ষণ ছিলাম দেখলাম না, আসেনি। তারপরে এসছি কিনা, আর আসলে তো। মুনের বাবা অনেক সকালবেলা গিয়েছিল বাজার করতে, তার জন্য এই মাছ পেয়েছে। বেলায় গেলে কিন্তু পেত না। না, একটু লেট করে গেলে এইসব মাছ পেতাম না। এই যার কাছ থেকে নিয়েছো এই কটাই ছিল। হ্যাঁ, এই কটাই ছিল তার কাছে। তাও 3জন এসে দাম করেছে, বলে একটু কম করবে না। আমি বলছি কাকা আমাকে দিয়ে দাও, এই ধরনের মাছ আমি অনেক দিন খাই না। আর আমাদের মুনের মাও বলে ট্যাংরা মাছ দিয়ে তরকারি খুব ভালো টেস্ট আসে। ছোট হোক অল্প হোক তাতেই মজা। বাইরে হাওয়া হচ্ছে আর ঠান্ডাও পড়ছে, সবারই গলা বসে আছে। তার মধ্যে কষ্টের মধ্যে ব্যবসা চালিয়ে যেতে হবে, নাহলে সংসার চলবে না, তাই কি না? একদম। আর একটা কথা, মুনকে ভালো স্কুলে দিতে পারছি, এটা তো আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল। ইচ্ছা থাকলেও উপায় হয়ে উঠিনি। তো এখন এই চ্যানেল করার পরে চ্যানেল থেকে যে কটা টাকা পাই, সেই টাকাটা নিয়েই সেই ভরসায় কিন্তু আমরা মুনকে অন্য স্কুলে দেওয়ার কথা ভাবলাম। সে তো তো সেই অবশ্যই। জন্য বলবো সবাইকে যে একটু আমাদের পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, তা নাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আর খুব ইচ্ছা আমাদের যে মুনের একটু ভালো স্কুলে দিয়ে ওকে ভালোভাবে মানুষ করার। আর ওর ভিতরে সেই প্রতিভাগুলো আছে, সেই জন্য আমরা নষ্ট করতে চাইনি কোনোদিন। এই দেখো ট্যাংরা মাছের পেটে সব কটাতে তেল, দেখেছো? ডিম হয়নি? না, সব তেল। এবার শীতের শীত সময় পড়ছে না? তো, এবার আর কিছুদিন থাকলে ডিম হতো। হুম। এই সময় তেল হয়েছে মানে আর কিছুদিন থাকলে ডিম আসতো মাছের। এই যা মাছ, শুধু ঝোলটা খেলেই একদম একদম। আর কিচ্ছু লাগবে না। এই মাছ তো সব দিন পাওয়া যায় না। কাঁটা অত্যাধিক, কাঁটা ফুললে একদম যন্ত্রণা করে খুব। রান্নাটা চাপিয়ে দিয়েছি, এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, পালং শাক আর চিংড়ির তরকারিটা বসিয়ে দেবো। মাছটা দারুণ একটা ভাজা দিয়ে তেলটা আসছে, একদম দেশি ট্যাংরা আর শিঙি মাছ দিয়ে, ওলকপি ফুলকপি আলু দিয়ে ঝোল, টমেটো দিয়ে। আর এদিকে পালং শাক আলু দিয়ে চিংড়ি মাছ। মাছটা উল্টে দেবো। রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়ে কাটাকুটি চলছে। কড়াইটা গরম হয়ে গেছে গো। এখন চাপিয়ে দেবো। না না, এদিকে পালং শাকের তরকারিটা চাপিয়ে দেবো, দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচানো পেঁয়াজ। গরম হয়ে গেছে, ভীষণ গরম হয়ে গেছে। অনেকটাই পালং শাক, চিংড়ি মাছটা না দিলে ভালো লাগবে না। ওই মাছটা ভাজা হয়ে গেছে, পুড়ে যাচ্ছে। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ বেশি ভাজলে ভালো লাগে না।
এখানে ওলকপি আর আলু দিয়ে রান্না হচ্ছিল, মুনের বাবা আবার ফুলকপিটা কেটে দিল, বললো সবাই দারুণ মাছ তো, ফুলকপি ওলকপি আলু মাছটা যাই দিলে দিয়ে হোক স্বাদটা যেন আলাদাই আসবে, জ্যান্ত মাছ তো আমি সবজি দিয়ে একটু খেলে খুব ভালো লাগবে। হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি সবজির মধ্যে। চিংড়ি মাছের মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো। ভালোভাবে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা সবজিটা দিয়ে দেবো, পালং শাক আর আলু। কড়াটা আমার বড্ড ছোট হয়ে যাবে, সবজি ও ইয়ে হয়ে যাবে, ছোট হয়ে যাবে তারপরে। হয়ে যাবে পালং শাক। এদিকে মাছের তরকারিটা চাপিয়ে দেবো, কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন। এটাও সবজির তরকারি আর জ্যান্ত মাছ দিয়ে দারুণ লাগবে। এখানে দিয়ে দেবো ফুলকপি আলু আর ওলকপি, তো হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। ফুলকপি আর ওলকপির আমি একসাথে কিন্তু কোনোদিন খাইনি, রান্না করে কেমন লাগবে। এটা আমার জন্যই হলো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা পেঁয়াজ। আজকে রান্নাটা অন্য সিস্টেমে হচ্ছে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো। ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এটা আমরা প্রত্যেক তরকারিতে ব্যবহার করি, স্বাদ আসে ভালো। দিয়ে দেবো জিরা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, টমেটো কুচি দিয়ে দেবো। সবজিটার চাপ বেশি আছে, জ্যান্ত মাছ তো তরকারিটা মরে যাবে, দুবেলা দারুণভাবে খাওয়া হয়ে যাবে আমাদের। খাবার শেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো। পালং শাকটা দেখে নেবো ফুলে একদম কমে অল্প হয়ে গেছে, আরও ছোট হয়ে যাবে। আর এই জলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দাও, ঘেটে ঘুটে আবারও ঢাকা দিয়ে দাও। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ একটা আলু এবার উপর থেকে টমেটো কুচি ছড়িয়ে দেবো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এটা একটুখানি ভালো করে করতে হবে। আবার একটু নাড়িয়ে দেবো, ঢেকে দেবো। এদিকে ঢাকনাটা খুলে দেখে নেবো। এখানে জল অনেক ছিল, সেদ্ধ হয়ে গেছে। সবজিটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো। চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, আর কুচানো আদা দিয়ে দেবো। ওলকপি ফুলকপি এত কচি, কষানোর সাথে সাথে সব সেদ্ধ হয়ে যাবে। আর জ্যান্ত মাছ দিয়ে দারুণ স্বাদ আসবে। বাবা কিন্তু বাজার করে অসাধারণ, এটা মানতে হবে। এটা আমি দেখছি বিয়ের পর থেকে বাজারটা খুব সুন্দর করতে পারে আর কি।
আবারও ঢেকে দেবো। জল বেরিয়েছে অনেকটা। ও দারুণ হয়েছে। মশলাটা থাকছে না আর একটু মজবুত। এদিকে সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষাতে কষাতে অর্ধেক সেদ্ধও হয়ে গেছে দেখছি। ফুলকপিটা বড্ড ছোট করে কেটে ফেলেছে, মরে যাবে বলে ছোটো ছোটো কেটেছি। সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। রান্না আমি করছি, কিন্তু খুন্তি আমার হাতের থেকে নিয়ে মুনের বাবা কিন্তু সেটা অফ ক্যামেরাতে রান্না করছে। কি করেছে আমি সবজিটাকে গলিয়ে, ও একদম গোটা থাকলে হবে না কোনো সবজি। এদিকে তরকারিতে জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রাখবো। পালং শাকের তরকারিটা হয়ে এসছে, নামিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে। আর মুনের বাবা গেল চান করতে। এদিকে ঝোলের তরকারিটা খুলে দেখে নেব। ওলকপিটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে ট্যাংরা মাছ আর শিঙি মাছ। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আবারও ঢাকনাটা খুলে দেখে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দুই রকম রেসিপি রেডি হয়ে গেল, দুটোই স্বাস্থ্যকর রেসিপি। মুনের বাবা চান করে আসলেই খাওয়া দাওয়া। সারাদিনের কাজ মিটিয়ে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি ঘর পরিষ্কার করতে। এদিকে মানে বড় টেবিল লাগানো ছিল, তার উপরে এই বাস্কটা ছিল, জায়গাটা মানে শর্ট হয়ে গেছে, ওই জায়গায় এখন নিচে রাখা হবে। বৃষ্টির মধ্যে তো ওখানে জল পড়ছিল, যার জন্য চেয়ারের উপরে রাখা হয়েছিল, টেবিলের উপরে। এই ঘরটা ব্যবহারের মানে যোগ্য ছিল না, আর পুরো একদম গোডাউন ঘর করা ছিল। সমস্ত অপ্রয়োজনীয় জিনিস সেইগুলো সব এখানে রাখা ছিল। অপ্রয়োজনীয় জিনিস নয়, সবই প্রয়োজনীয়। একটা খাট এখানে এই যে খুলে এক জায়গায় ফেলানো, একটা আলনা, মানে রাখার জায়গা নেই, আর ঘরও রেডি নেই, এই হচ্ছে সমস্যা। তো এখন তো রাসের মেলা চলছে, আর আত্মীয় স্বজন কিছু কিছু আসবে বা আসার কথা, তো যার জন্য এই ঘরটা রেডি না করলে হবে না। ওই জন্য এই ঘরটা সময় আছে আজকের, বাজারে বেরিয়ে গেলে তো এই সময়গুলো পাওয়া যায় না, সারাদিন রাস্তায় কেটে যায়। তো যাই হোক, এখন পরিষ্কার করে নেবো। মুনের বাবাও আমার সঙ্গে আছে, ও কিছু কাজ করলো। এখন এই ট্যাঙ্কটা এখানে ছিল টেবিলের ওপরে, বর্ষার সময় জল পড়তো, তো ট্যাঙ্কটা টেবিলের উপরে ছিল। কাঠগুলো ভালো নেই, কাঠের গুঁড়ো পড়ে পড়ে সব খাটের ওপরে থাকা যায় না, কিচকিচ করে কাঠের ধুলো। এই ঘরটা খুলে না ঠিক করলে আর হবে না। তো এখন কিছু করার নেই, মেলা চলছে, বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তো তার জন্য এই ঘরটা রেডি করে রাখতে হবে। তো সেই দেখো ঝুল ইয়ে দেখো, দাঁড়া, ওই নিচেটা পরিষ্কার করেছো? নিচেটা পরিষ্কার করে ওইখানটাকে বাস্কটা লাগাতে হবে। মুছলে ভালো হতো, অনেকদিন তো মোছাও হয় না।
ব্যবহার না করলে ঘর যেমন হয়, আর বাড়িতে ভর্তিই আছে ঘরের মধ্যে। বর্ষা তো চলে গেছে, এখন এই ঘরটা কোনো রকমের ব্যবহার করা যাবে আর কি। কাঠকুটো কিন্তু একটাও ভালো নেই, এই যে কাঠ ভেঙে কোথায় চলে এসছে, যে কোনো সময় চালটা ভেঙে কোনো রকম উপরে ওই চাপান গাঁথনিটা রয়েছে বলে অ্যাসবেস্টার গুলো আছে, হ্যাঁ, নাহলে কাঠ আর এই বাঁশ কোনোটাই ভালো নেই। মানে ঘর থাকতেও ব্যবহার করতে পারছি না আমরা। ঘরের আমাদের প্রয়োজন খুবই, ঘরটা তাড়াতাড়ি রেডি করতে হবে। এই যে কাকিমা এটা পাঠিয়েছিল আলনাটা, সেটাও এই ঘরে ফেলানো, কোথায় রাখবো এত জিনিস? ঘরও নেই, একটা ঘরে এত জিনিস রাখাও তো সম্ভব নয়। শুকানো হয়েছিল টুপা, এইখানটা সমস্ত জামা কাপড় ঘরের মধ্যে দেওয়ার জন্য দড়ি টাঙিয়ে। বর্ষার সময় তো মেলার জায়গা ছিল না, কাঠ ফেটে গেছে বুঝতে পারলে, হুম। স্ট্রাকচার খুব একটা ভালো নেই। আচ্ছা, এই যে আমার হ্যান্ড গ্লাস, বাবার তো না, এটা আমার। চেয়ার লাগবে খোলার জন্য। ওইদিকে আর ওই যে কোনাটা একদম ছেড়ে এসছে, দেখা যাচ্ছে ফাঁকা হয়ে আছে। বর্ষাটা চলে গেছে মানে এবার কোনো রকম এটা ব্যবহার করা যাবে ঘরটা। নিচে তো দরজাটা একদম পোকায় খেয়ে নিয়েছে, দরজার কাঠ ভালো নেই, যে নিচে দরজাটা লাগেও না ঠিকঠাক। এই ঘরটা পুরো একদম ভেঙে আবার নতুন করে গড়তে হবে। মুনের বাবা সেই শখের হোম থিয়েটার পড়ে পড়ে এখানে জং ধরছে। মোছামুছি করে নিচ্ছি। আর ঘর কমপ্লিট না হলে এত জিনিস সাজিয়ে রাখা যাবে না, দুটো ঘরের জিনিস একটা ঘরে। ঘরটা এবার অনেক ভালো লাগছে। আর এই আলমারিটাও মুছতে হবে, বুঝতে পেরেছো? জল দিয়ে তো মোছা যাবে না, সুতি কাপড় দিয়ে মুছতে হবে। সকাল থেকে তো অনেক কাজকর্ম হলো, আর সবটা তো ক্যামেরায় তুলে ধরা সম্ভব নয়। আর রাতের বেলা এই কাজটা করে রাখা হচ্ছে, কালকের থেকে বাজারে বেরিয়ে গেলে সময় হবে না। তো ঘরটার মুছে আবার মুনকে নিয়ে আসতে যাবো টিউশনি থেকে। আজকে তো রান্না বান্না ঝামেলা নেই, দুপুরে একবারে করে নিয়েছিলাম। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।